আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে বুটের ডাল। এর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ। পেঁয়াজ ভাজার সময় যদি লবণটা আগে দেওয়া যায় তাহলে পেঁয়াজটা ইজিলি ভাজা হয়ে যায়, সেজন্য আমি এখানে স্বাদমতো লবণটা অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে মাংসটা রান্না করলে মজাটা আর একটু বেশি লাগে, সেই জন্য আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর বেশি তেল চিটচিট করবে এবং মশলাটা পুড়ে যাবে, এর জন্য আগে থেকে আমি একটু পানি অ্যাড করে দিলাম, যেন মশলাটার ঝাঁজটা সারা ঘরে ছড়িয়ে না যায়, তখন সবার কাশি হয়। এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম গরম মশলা, সাথে জিরা বাটা, এখানে দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা। সবগুলোই আমি 1 চা চামচ করে অ্যাড করেছি। এখন দিয়ে দিব আমি এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা নিয়েছি আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়াও আধা চা চামচের একটু বেশি। এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা, কারণ গরম মশলাটা আমি জিরার সাথে বেটে দিয়েছিলাম, সেই জন্য আস্ত গরম মশলার পরিমাণটা এখানে একটু কম দিয়েছি। এখন মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলা কষানোর পরে যখন তেল ছড়ে যাবে বা তেল বের হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব ধুয়ে রাখা মাংসটা। তেলটা এরকম যখন বের হয়ে যাবে তখন মাংসগুলো অ্যাড করে দিতে হবে। যদিও এটা মাংস না, মুরগির হাড্ডি গুড্ডি, তো এটা দিয়ে রান্না করলেও মজা লাগে। আর আমি মাঝে মাঝে এটা ট্রাই করি যেন রুটি বা পরোটার সাথে, সকালের নাস্তাতে, আবার দুপুরে ভাতের সাথেও খাওয়া যায়। সেই জন্য আমি মুরগির হাড্ডি গুড্ডি আলাদা করে রেখে এভাবে ডাল দিয়ে রান্না করি বা লাউ দিয়ে রান্না করি। আপনাদের নেক্সট টাইমে লাউ দিয়ে রান্না করার ভিডিওটা ইনশাল্লাহ দেখাবো। দেখেন এখানে যখন মুরগিটা কষানো হয়ে যাবে হাড্ডি গুড্ডিগুলো, তখন এটার মধ্যে ডাল অ্যাড করে দিতে হবে। আর আমি এটাকে ঢেকে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি, কারণ ডালটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেজন্য মুরগির মাংসটা বা মুরগিটা আগে থেকে কষিয়ে নিতে হবে। এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করা ডালটা। ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল বা পানি। যদিও ডাল বা মুরগির হাড্ডি গুড্ডি কষিয়ে নেওয়া হয়েছে, তারপর এটার মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিতে হবে, বাকি যতটুকু শক্ত আছে ততটুকু যেন সিদ্ধ হয়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝোল। একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে, যেহেতু এটা রুটি বা পরোটার সাথে মজা লাগে, আবার সাদা ভাতের সাথে খেতেও খারাপ লাগে না, সেই জন্য আমি এখানে একটু ঝোল ঝোল করে রাখবো। আমি এখানে প্রায় 2 কাপের একটু বেশি ঝোল অ্যাড করেছি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঝোলটা দিয়ে ঢেকে দেব। আর দেখতে হবে নিচে দিয়ে লেগে গেছে কিনা, যদি নিচে দিয়ে লেগে যায় তাহলে সেটাকে নেড়ে চেড়ে তুলে দিতে হবে। ঝোলের সাথে আমি অ্যাড করে দিব এখানে অল্প একটু ধনিয়া পাতা, কারণ এই ধনিয়া পাতাটা আমাদের দেশীয় ধনিয়া পাতা না, এর জন্য আগে থেকে দিয়ে দিলে ভালো হয়। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। এরপরে এরকম যখন ঘন বলক উঠে যাবে তখন তেজপাতাগুলো তুলে ফেলতে হবে। আমি সবসময় তুলে ফেলি, সেই জন্য আমি তুলে ফেলেছি, চাইলে আপনারা রেখেও দিতে পারেন। আমি তুলে ফেলে দিয়ে এখন এটাকে সার্ভ করে ফেলবো। এটা অলরেডি হয়ে গেছে, আর এটার ঘ্রাণটাও অনেক সুন্দর ছিল। সকালের নাস্তার জন্য আমি রান্না করেছিলাম, সবাই খেয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা। খুব ইজি প্রসেসিংয়ে ঝটপট একটা রেসিপি হয়ে যায়। আমার রান্না শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।